একজন বাবাজি পণ্ডিত পণ্ডিত সকালবেলা যায় মূর্তির পায়ে প্রত্যেকদিন এক বালতি করে দুধ ঢালে। কি ঢালে? দুধ। একদিন দুদিন তিন দিন করতে করতে ওই পণ্ডিতের একটা মেয়ে আছে, মেয়েটা বলছে, আব্বা আপনি সকাল সকাল বালতিতে করে দুধ নিয়ে যে কি করেন? বলে, কেন আমাদের খোদার কাছে পায়ে ঢালি, মানে ওরা মূর্তিকে খোদা বানাচ্ছে। জোরে কান নাউজুবিল্লাহ। বলে আব্বা আপনি পায়ে তোলা ঢালে দেন কেন? মূর্তি খেতে পারে না? তো পণ্ডিত বলছে, মূর্তি কোনদিন খেতে পারে? পায়ে তোলা ঢেলে দিন। তো আর বিটি বলছে, বলে আব্বা আমাকে কাল সকালবেলা দিন, আমি আমার খোদাকে মূর্তিকে দুধ পান করাবো। বলছে, বিটি তাই কোনদিন হয়? মূর্তি কোন দুধ পান করে? বলে আমাকে দিয়ে তো, আমি দুধ পান করাবো। কে? পণ্ডিতের বিটি বলছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, এই পণ্ডিত বলতেছে, বিটি বলে না কখনো আমরা তো দেখি না মূর্তি কোনদিন খাওয়া দাওয়া করে না, এরা প্রসাদও খেতে পারে না, এরা দুধ পান করতে পারে না। এ বিটি তুমি খাওয়াবে কেমন করে? তুমি খাওয়াবে কেমন করে? বাবা পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা আপনি আমাকে দায়িত্ব দেন না, আমি সকালবেলা যাব, এই মূর্তিটাকে আমি দুধ পান করাবো। এ বাবাজি মুসলমান ভাই, আমার সোনা মানিকেরাও, তার পণ্ডিত বলতেছে, বিটি ঠিক আছে যাবে, যাও সকাল বেলাতে যাবে। এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি সব থেকে যেটি মরপ আপনার বড় মূর্তি, বাবাজি এ সোনা মানিকেরাও এসে বাবাজি বলতেছে, এ মূর্তি দুধ খা, দুধ খা। বাবাজি মূর্তি কি কথা বলতে পারে? জি কথা বলতে পারে না। মজার ঘটনা বাবাজি এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কোনো মাটি দুধ পান করে না, পণ্ডিতের বিটি কি করেছে বাবা, আপনার একটা পাথরে বাবাজি মাথাটাকে বাবা আপনারও ঠুক্কর দিতেছে বাবা, এমন জোর জোর করে মারতেছি, মাথা দিয়ে আপনার রক্ত আপনার বেরোতে লেগেছে বাবা, রক্তগুলি এমন জোর জোরে আপনার ছিটিয়ে ছিটিয়ে পড়তেছে বাবাজি। কোনো মতে বাবাজি মূর্তি দুধ পান করে না। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। আসার পরে দেখতেছে ওই মহিলাটা মন্দিরে মাথা আপনার কিনো আপনার ঠক্কর মারতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহি বলে, এ মহিলা কি ব্যাপার? কিসের জন্য মাথা রক্ত বেড়ে দেছো? কি ব্যাপার মাথা কেন ফাটা দেছো? কিসের জন্য রক্ত বের করতেছে বলো না। বাবাজি ওই পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো হুজুর আমাদের দেবতাদেরকে দুধ পান করাতেছি, এতবার চেষ্টা করে দুধ পান করাতে পারলাম না, যদি দুধ পান না করে আমি পণ্ডিতের বিটি এখানে আমার জীবনটা চলে যাবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো পণ্ডিতের বিটি তোমাদের মূর্তি কোনোদিন দুধ পান করে না, তোমাদের মূর্তি কখনো খেতে পারে না, তোমাদের মূর্তি কখনো কথা বলতে পারে না, তাইলে বলো না তুমি কেমন করে দুধ পান করাবে? ওই পণ্ডিতের বিটিরা বলছে, বলে হুজুর আমি দুধ পান যদি না করাই আমার জীবনটাই বেকার হয়ে যাবে, কেননা আমার আব্বার কাছে আমি আবেদন করেছি, আমার আব্বাকে কথা দিয়েছি আমাদের দেবতাকে রক্ত আপনার কিনো দুধ পান করাবো। আমার খাজা মঈনুদ্দিন তিনি কি করলেন বলো গো, তুমি কি দুধ পান করাতে চাও? বলে হ্যাঁ দুধ পান করাতে চাই। আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে, বলে এ মূর্তি খা দুধ পান কর। কি যেমন এই মূর্তির কানটা ধরে যাই দুধ পান কর। যখনই বাবাজি বলেছে মূর্তি বাবাজি দুধের বাটিটা নিয়ে দুধ পান করতে লেগেছে। কার কথাই বলেন না? খাজা বাবা। আচ্ছা যারা পূজা করছিল তাদের কি তাদের কথা শুনেছে? আমার খাজা বাবার কথা শুনেছে? জোরে কর। বেরাদার ইসলাম দুধ পান যখন বাবা হয়ে গেল, আমার খাজা মঈনুদ্দিন বাবা চলে গেলেন বাবা। এদিকে পণ্ডিতের বিবি আপনার বিটিটা আপনার এক পা দু পা করে গ্রামে গেছে। যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলছে, কি ব্যাপার তোমার গায়ে এত রক্ত কেন? তোমার মাথা ফাটা কেন? তোমার শরীরের কাপড় এলোমেলো কেন? বাবাজি মুসলমান ভাইরা তোমার কি কেউ ক্ষতি করেছে
করেছে নাকি? পণ্ডিতের বিটি বলতেছে বলে না আমার কেউ ক্ষতি করি নাই, আমি দেবতাকে দুধ পান করাতে গেছিলাম, আমি দুধ পান করিয়ে আসলাম। গ্রামের মানুষেরা যারা দেবদেবতার বা পূজা করে তারা বলতেছে বলে কখনো হতে পারে না, আমরা আজ পর্যন্ত পূজা করলাম কোনোদিন খেতে দেখলাম না, আর তুমি বলতেছো দুধ পান করালছো, এটা কখনো হতে পারে না, হতে পারে না। বলে না আমি তো দেখেছি মূর্তি দুধ পান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা সমস্ত গ্রামের মানুষকে নিয়ে বাবাজি বলতেছে পণ্ডিতের বেটি চলো না আরেক বাটি দুধ নিয়ে যাই, আবার তোমাকে খাওয়ানো দেখাতে হবে। বাবাজি মুসলমান আরেক বাটি দুধ নিয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়েছে, বলে চলো আমি মূর্তিকে দুধ পান করাবো। এই বাবাজি মুসলমান ভাইরাও অনেক মানুষকে নিয়েছে, বলতেছে মূর্তি তুই আবার দুধ পান করতে খার, দুধ পান করতে লাগ, কথা শুনে নাও। আবার বলতেছে তুই তো এখন দুধ পান করলি, কেন তুই দুধ পান করবি না? বাবা কোনো মাতে মূর্তি কথাও বলে না, আপনার কি নাও দুধ পান করে না। যখন ওই মহিলাটা বলেছে বলে মূর্তি কালকে যে হুজুর তোমার কানটা ধরেছিল আবার কি তিনাকে ডাকতে হবে নাকি? ডাকবো? যে হুজুর তোমার কান ধরেছিল ওকে ডাকতে হবে নাকি? যদি ডাকতে হয় তো তোমাকে আবার দুধ পান করাবে। এ বাবা মূর্তি কি করেছে দুধ তুলে বাবা পান করতে লেগেছে। তো বাবা যে মুসলমান তো সমস্ত গ্রামের মানুষেরা বলছে বলে হ্যাঁ গো তুমি কোন হুজুরের সঙ্গে এখানে এসেছিল? বলে আমি তো জানি উনি এখানেতে যাচ্ছিল, উনি দেখলেন মাথা ঠুকরানো, তাই উনি কান ধরলেন দুধ পান করলো। বলো চলো তো একবার দেখবো। টুকটুক টুকটুক করে আগে গেছে বাবাজি গাছতলার নিচে আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর ইবাদত করতেছেন। জোরকা বেরাদর ইসলাম মাদান জামানি কিরাম সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলো গো হুজুর, গো হুজুর আপনি কি মূর্তিকে দুধ পান করালছেন নাকি? বলে হ্যাঁ দুধ পান করালাম, কিন্তু বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলছে হুজুর আমাদের যে রাস্তাটা ছিল ওটা হলো বাতিল, বাতিল, আপনারটাই হলো সত্য, আপনি নবীজির ইসলামকে প্রচার করতেছেন, আমরা আর দেব দেবতার পূজা করব না। যে আপনার কথা শোনাতে যদি দুধ পান করতে পারে, আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম আমাদের কথা শুনলো না, আপনার কথা শুনেছে, তাইলে আপনার ধর্মটা ঠিক, আমাদের ধর্মটাই বেকার। ওগো হুজুর আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে নাও, পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি সমস্ত বাবাজি যারা দেব দেবতার পূজা করত সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মাদান জামানি কিরাম আর একদিন বাবা খাজা মঈনুদ্দিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি এক বেধর্মীরা যারা দেবদেবতার পূজা করে ওই তখনকার জামানাতে আগুন জ্বালিয়ে পূজা, অনেক এক জায়গাতে গোল করে বাবা আগুন জ্বালাচ্ছে, কাঠের আগুন, আর সবাই গোল করে বাবা যে কি করছে ওই আগুনের পূজা করছে। তোমার খাজা মঈনুদ্দিন যাচ্ছে বলে তোমরা কার পূজা করো? বলে কেন আগুনের? বলে কত বছর? বলে 100 বছর ধরে আগুনের পূজা করি। বলে তাই? এক কাজ করো তো আগুনের ভিতরে হাত ভরো তো পড়ছে কিনা দেখে। ইয়ারা যারা পূজা করছে বলে আগুনের কাজ তো পোড়ানোর কাজ, কেন পোড়াবে না? বলো তোমরা 100 বছর ধরে আগুনের পূজা করছো, তাহলে এখন আগুনকে বশ করতে পারোনি? আমি দেখো আমি খাজা মঈনুদ্দিন। বাবা খাজা মঈনুদ্দিন কি করেছেন বাবা, যে আগুনের ভিতরে হাত ঢুকতে দিয়েছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের হাত চুল পরিমাণের পড়ে নাই। তারা বলছে হুজুর আমরা 100 বছর ধরে এই আগুনের পূজা করলাম, কোনো কাজ হলো না, আর আপনি আগুনের ভিতরে হাত ভরিয়ে দেওয়ার পরে চুল পরিমাণে পড়লো না। হুজুর আপনার ধর্মটা ঠিক, আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানান।
বাবাজি সোনামানিকেরা, এই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতেন তো বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না, আমরা বেদিন হয়ে মারা যেতাম। বেরাদের ইসলাম, এই যে মাথা পাগড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে কোরআন আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে বাবাজি আপনার রোজা আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম। যেই খাজা মঈনুদ্দিন ভারতে এসে বাবাজি বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। আরে চিটার বক্তা বলে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কি গো বলে, কি বলে না বাবাজি মুসলমান না, এদের পাল্লা পড়েন না বাবা, এদের পাল্লাতে যে পড়বে মরার পরে বাবাজি সেই ব্যক্তি জাহান্নামী হবে। জি, সঠিক রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমরা সুন্নি মুসলমান কারা? একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। দেখি খুব শান্তি হলো বাবা। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবন্দি থাকলো মরার পরে কাল কিয়ামতের ময়দানে তারাই হলো জান্নাতি, তারাই জান্নাতি। বাবাজি মুসলমান আসুন তো আল্লাহর ওলিদের পাওয়ার বাবাজি এই রকম, তাহলে আল্লাহর ওলিদের যদি পাওয়ার এই রকম হয় তো আমার নবীর পাওয়ার কেমন হবে? কি গো নবীর পাওয়ার বেশি হবে কবে না? চলুন আমার নবীজির পাওয়ার কেমন, আমার গাউসুল আজমের পাওয়ার কেমন ছিল। আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন, আমার নবীজিও মুর্দাকে জিন্দা করতেন। এটা শুনেছেন না শুনেননি? বাবাজি চলুন একবার দরুদ পড়ুন আমার নবীর বিষয়। বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তিনার মর্যাদা কেমন ছিল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দরুদ পড়ুন আর একটা ঝাক্কাস থেকে নাত রাসূল পড়ে নাকি বলছে? জি দুবরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। এটা জোর হবে না? এই নাচগুলো শুনেছেন? জি নিউ গজল। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যাই গাই ছন্দমালা। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যাই গাই ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। দিল তে কিছু শুনে না, দিল তে কিছু মানে না, কতটে আমরা মজনু, নবী একবার এসে দেখো না। আর জোর হবে না? দিল তে কিছু বুঝে নাও, দিল তে কিছু মানে নাও, কতটা আমি মজনু, একবার এসে নবী দেখো নাও। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। যারা নবীর দিওয়ানা, জোর হবে না? আচ্ছা আপনার নবীর দিওয়ানা না, যা আপনাদের জন্য বলছি যেরকম যারা নবীর দিওয়ানা, দিল তে কিছু মানে না। যারা বলুন না, যারা নবীজির দিওয়ানা, দিল তে কিছু মানে না। নামাজ রোজা তারা কাজা যে করে না, নাকি গো নামাজ কাজা করেন? বাবাজি দিল তে কিছু বুঝে না, দিল তে কিছু মানে না, কতটা
আমি মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জরকান সুবহান